আলহামদুলিল্লাহ ২৬ রোজার সেহরি করছিলাম। তো আমি বিফ রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, যেগুলো দিয়ে আমরা সেহরি করে নিচ্ছিলাম। তো সেহরি করার পরে আমি শুয়ে পড়ি। আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, আমার জ্বর এসেছিল রাতে। তো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আমার মেয়েকে খাওয়ানো। তো ওকে আমি নাস্তাটা করিয়ে দিলাম। এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আবার আমার জ্বর এসে গিয়েছিল। আর আজকে আমি দুপুরে রান্নাও করতে পারিনি, বাবুকে নিয়ে শুয়েছিলাম। তো বিকালে উঠে রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আর এত গরম ছিল যে আজকে আমি ঘরে বসে কাটাকুটো করে নিচ্ছিলাম। আর তো আমার মেয়ে এখানে আমার সাথে বসে বসে দেখছিল যে আমি কি করি, ও খুব মজা পাচ্ছিল। আর তারপরে যখন আমি রান্না করতে যাই তখন অলমোস্ট 5টা বাজে। আমি নর্মালি দুপুরে 2টার মধ্যেই আগে পরের দিনের সেহরি রান্নাটা করে ফেলি। তো আজকে আমার শরীর খুব খারাপ থাকার কারণে বিকালে রান্না করতে আসি। তো আমি আজকে রান্না করব কুমড় দিয়ে ইলিশ মাছ আর কুমড় ভাজি করব, কারণ কুমড়টা আমি ফ্রিজে রাখতে চাচ্ছিলাম না, এই জন্য ভাজি করে ফেলবো। যার জন্য আমি ফার্স্টে তেলে একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম, হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। আর কুমড়দার ক্লিপটা আমার ওঠেনি ফোনে। তো যাই হোক, তারপরে কুমড়টা দিয়ে আমি ঢেকে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। আর তো আমার মেয়ে আমি যখন রান্না করতে আসি এভাবে দুষ্টামি করে। তো যাই হোক, এরপরে আমি ইলিশ মাছটা রান্না করার জন্য ফার্স্টে পেঁয়াজ ভেজে নিলাম হালকা করে। এরপরে ইলিশ মাছে আর কোনো মশলা আমরা দেই না, শুধু জিরা বাটা দেই, আদা রসুন বাটা দেই না। তো এরপরে হালকা একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আর সজের গুঁড়া দিয়ে আমি মশলাটা পানি দিয়ে কষায় নিলাম। আমার আম্মু মরিচের গুঁড়াটা ইউজ করে না, কিন্তু আমি অল্প হালকা সামান্য পরিমাণে ইউজ করেছি। আর তারপরে ইলিশ মাছটা দিয়ে একটু কষিয়ে নিলাম দুই পাশে, খুব সাবধানে, কারণ মাছটা যেহেতু অনেক নরম, যাতে ভেঙে না যায়, এই জন্য আমি আস্তে সাবধানে নাড়াচাড়া করে এটা সুন্দর মতো কষিয়ে নিলাম। আর এরপরে আমি মাছগুলো এখন উঠিয়ে রাখবো। আর এর মধ্যে এই তেল মশলার মধ্যে আমি কুমড়টাকে দিয়ে দিলাম, দিয়ে আমি কুমড়টাকে একটু হালকা কষিয়ে নিয়ে এরপরে আমি ঝোলের পানি দিব। তো ফার্স্টে আমি কুমড়টাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে বলক আসার জন্য রেখে দিব। তো এই তো আমি ঢেকে দিলাম। আর এই তো আমার কুমড় ভাজিও হয়ে গিয়েছে পাশের চুলায়, আর ওই পাশে বলকও এসে গিয়েছে তরকারিতে। আর এখন আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছের ডিম ছিল সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে শুধু এখন ঝোল টেনে আসা পর্যন্ত জাল করে নিব। তো রান্নাবান্না শেষ করে আমি তাড়াতাড়ি করে ইফতার বানাতে চলে আসি, কারণ যেহেতু সময় হয়ে গিয়েছিল, প্রায় 6টার বেশি বেজে গিয়েছিল। আর আমি ছোলাটাও দুপুরে রান্নার সময় ডান করে রাখি, কিন্তু আজকে যেহেতু রান্নাই করেছি বিকালে, তাই আমি ছোলাটাও ভাজতে পারিনি। তো আমি তাড়াতাড়ি করে ছোলাটাও পাশের চুলায় ভেজে নিচ্ছিলাম। আর এখানে আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিলাম। এরপরে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আমি ভেবেছিলাম আজকে টাইমলি হয়তো কমপ্লিট করতে পারবো না, ইফতার বানানোর আগে আজান দিয়ে দিবে, কিন্তু না, আমি টাইমলি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইফতার একদম আজান দিবে ওই সময় আমার ইফতার রেডি হয়ে গিয়েছে। আর তো আমার বাবু ইফতার করতে বসে গিয়েছে, ও তো প্রতিদিনই ইফতার করতে বসে আলহামদুলিল্লাহ। তো আজকে এত বেশি গরম ছিল যে ডাইনিং আর বসা যাচ্ছিল না, কারণ ওইখানে রান্না বান্না করা হয়েছে, তো অনেক বেশি হিট হয়েছিল। তাই আমরা ইফতারে নিয়ে ঘরে চলে আসি, যাতে একটু আরাম করে ইফতার করা যায়। ইফতারের পরে আমার শরীর এত খারাপ লাগছিল, আমি শুয়ে পড়েছিলাম, আমার আবার জ্বর এসে গিয়েছিল। আর আমার খালারা এসেছিল, তাই আমাকে বারবার ফোন করছিল। তাই কোনো মতে উঠে আমি উপরে একটা বাসায় পরার কাপড়ের উপর আবায়া পরে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম এই বাসায়, আমার নানার বাসায়। আর এই তো আমার খালা আমার বাবুকে নিয়ে নাচ করছিল, অনেক খুশি ছিল। ও বলছিল যে সিরাজগঞ্জ এখন শুধু বাবুর জন্য আসতে ইচ্ছা করে, তাছাড়া আসতে ইচ্ছা করে না। আর কিছুক্ষণ পরে আমার মামি আর আমার মামাতো বোনও চলে এসেছে। আমার আমার মামা আর আমার খালু আসবে 28 রোজায়। তো এই তো আমার মামি আসার সময় বাবুর জন্য ক্লিপ আর অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে, তো সেগুলো আমরা খুলে দেখছিলাম। আর এরপরে আমি লক্ষ্মী বাচ্চার মতো আমার মামিকে চা বানিয়ে দিলাম, আমিও চা বানিয়ে খেলাম। আর এই তো আমার মেয়ে আমার মামির কাছ থেকে নুডলসের প্যাকেট নিয়ে নষ্ট করছিল। তারপরে আমি নিচে চলে আসি বাসায় আসার জন্য। আর এসে আমার মেয়ে দোকানে ঢুকে গিয়েছে, দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল তারপরে আমরা চলে আসি আর একটা দোকানে, একটা জিনিস এক্সচেঞ্জ করানোর ছিল। এখানে এসে আমার মেয়ে নাচানাচি করছিল আর একটা বাবুর সাথে মারামারি করতে যাচ্ছিল। তো যাই হোক, এরপরে আমরা বাসায় চলে আসি। আর আসার সময় দোকান থেকে আমি বাবুর জন্য এই ডাইপার আর ওয়েট টিস্যুটা নিয়ে এসেছি। তো বাবু বরাবরই নিও কেয়ারের ওয়েট টিস্যু ইউজ করে, বাট ডাইপার এবারই ফার্স্ট ও সুপার মমের ডাইপার ইউজ করে। তো দেখি কেমন হয়। আর এখানেই শেষ করছে আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।